কখনো ভেবেছো সব দেবতারা রাজাদের বাড়িতেই কেন জন্ম নিতেন, গরিবের বাড়িতে কেন জন্ম নিতেন না? রাম, কৃষ্ণ, বুদ্ধ এদের কেউই গরিবের বস্তিতে জন্ম নিলেন না কেন? তাহলে কি উপরের ওয়ালার গরিবদের প্রতি অ্যালার্জি ছিল? না ভাই, আসল কারণ টাকা নয়, আসল কারণ হলো পরিবেশ আর মানসিকতা। একজন মানুষ শুধু টাকায় গরিব হয় না, সে গরিব হয় তার চিন্তাধারায়। অনেক পরিবারের কাছে সন্তান মানে ভালোবাসা নয়, বরং একটা রিটায়ারমেন্ট প্ল্যান। যদি তিনি এমন পরিবারে জন্ম নেন যেখানে প্রতিদিন শুধু টাকার চিন্তা, সেখানে বিশ্ব কল্যাণের স্বপ্ন জন্ম নেওয়ার আগেই মরে যাবে। প্রথমে এই ঘটনাটা দেখো, তারপর কথা বলি। देखो इस पे अपनी डाइट के लिए तो पैसे हैं, हमारे लिए नहीं है। कभी मीट, कभी अंडा, कभी ब्रेड, सब चीज खाता रहता है। हमारे लिए पैसे नहीं है और हमारे लिए तो मैं ये मर जाता है। দেখছো, এই মা তার ছেলেকে অপমান করছে শুধু এজন্য যে ছেলে নিজের উপার্জিত টাকা নিজের উপর খরচ করেছে। আসলে ওরা তাকে মনে করিয়ে দিচ্ছে তোর নিজের কোনো পরিচয় নেই, তোর জন্ম হয়েছে আমাদের সংসারের বোঝা টানার জন্য। এদের কাছে ছেলে মানে সন্তান নয়, একটা টাকা ছাপানোর মেশিন। জিম, প্রোটিন, স্বপ্ন সবকিছুই ওদের কাছে অপচয়, কারণ সেই টাকা তাদের পকেটে ঢুকছে না। ভাবো তো, যদি এই ছেলে একদিন বলে আমি বডি বিল্ডার হতে চাই অথবা আমি অলিম্পিকে খেলতে চাই, তাহলে এই টক্সিক পরিবার কি তাকে সমর্থন করবে? কখনোই না। যদি শ্রীরাম এমন পরিবারে জন্মাতেন, তাহলে বনবাসে যাওয়ার আগে তাকে বলা হতো আগে পাশের বাড়ির ধার শোধ কর, তারপর ধর্ম রক্ষা করতে যেও। যদি কৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকায় যেতে চাইতেন, তাহলে যশ্রীদামা হয়তো বলতেন আমাদের বুড়োবেলায় দেখবে কে, ধর্ম দিয়ে পেট ভরবে? আর গৌতম বুদ্ধের বাবা, তিনি হয়তো ভেঙে পড়তেন এটা শুনে যে তার ছেলে রাজা নয়, সন্ন্যাসী হতে চায়। ভাই, ভগবান রাজাদের ঘরে শুধু টাকার জন্য জন্ম নেননি, সেখানে ছিল স্ট্যান্ডার্ড অফ থিঙ্কিং। ওরা শুধু আজকের খাবার নিয়ে ভাবে না, ভবিষ্যতের ভিশন নিয়েও ভাবে। ধনীদের কাছে রিসোর্স থাকে, তাই তারা একটা বিশেষ প্রতিভাকে বিশেষভাবে গড়ে তুলতে পারে। কিন্তু গরিব আর মিডল ক্লাস পরিবারে অনেক সময় প্রতিভার জন্মের সাথেই তার কাঁধে দায়িত্বের কাফন চাপিয়ে দেওয়া হয়। ভগবান সম্ভাবনা আর পরিবেশ দেখে আসেন। তুমি যদি চাও তোমার ঘর থেকেও একদিন অসাধারণ কেউ জন্ম নিক, তাহলে আগে নিজের ঘরকে শুধু সংসার না বানিয়ে একটা নার্সারি বানাও, যেখানে একটা মস্তিষ্ক স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে। নিজের মানসিকতা বদলাও, বাচ্চাদের ইন্স্যুরেন্স পলিসি ভাবা বন্ধ করো, না হলে এই দারিদ্র্যের ফ্যাক্টরি কোনোদিন বন্ধ হবে না। এখন তুমি বলবে, তাহলে মোদিজি, আম্বেদকর ওনারাও তো গরিব পরিবার থেকে উঠে এসেছেন। হ্যাঁ ভাই, কিন্তু এর পিছনেও একটা কঠিন সত্যি আছে, সেটা পরের ভিডিওতে বলবো। জানতে চাইলে ফলো করে রেখো।